শ্রীদেবীর মৃত্যুর 1 মাস আগে ঠিক কি ঘটেছিল জানেন? হ্যাঁ, টানা 3 মাস স্বামী বনির সঙ্গে কথা বন্ধ হয়ে যায় শ্রীদেবীর। মৃত্যুর ঠিক 1 বছর আগে থেকেই শ্রীদেবীর জীবনে শুরু হয় অশান্তি। বহুদিন হলো শ্রীদেবীর সবাইকে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু শ্রীদেবীর মৃত্যু নিয়ে বরাবরই রহস্য ছিল। এখনো পর্যন্ত এই বলি অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে এবার প্রকাশ্যে এলো একেবারে চমকে দেওয়ার মতো তথ্য। জানেন শ্রীদেবীর মৃত্যুর আগে ঠিক কি ঘটে? দেখুন অবাক করা তথ্য। বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর মৃত্যু আজও রয়ে গিয়েছে এক রহস্য। 2018 সালে 24শে ফেব্রুয়ারি দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলের স্নানঘরে নিথর অবস্থায় পাওয়া যায় তার দেহ। এমন আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা ভারতীয় চলচ্চিত্র জগৎ। একজনের সুস্থ প্রাণবন্ত অভিনেত্রীর এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারেননি অনুরাগীরা। মৃত্যুর পর প্রথমে নানান রকম গুজব ছড়ালেও ময়না তদন্তের রিপোর্টে লেখা হয় শ্রীদেবীর মৃত্যু হয়েছে দুর্ঘটনাবশত জলে ডুবে যাওয়ার কারণে। সেই সময় তার দেহে অ্যালকোহলের উপস্থিতিও পাওয়া গিয়েছিল বলে জানানো হয়। তবে অনেকের মনেই এই যুক্তি প্রশ্ন তুলেছিল, আদেও কি 1 ফুট গভীর জলে ডুবে মৃত্যু সম্ভব? এই মৃত্যু নিয়ে নানান মহলে জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত দুবাই পুলিশ একে স্বাভাবিক মৃত্যু হিসেবেই ঘোষণা করে। আইনি তদন্তের সমাপ্তি ঘটে এবং পরিবারের তরফে আর কোনো প্রশ্ন তোলা হয়নি। তবে আজও এই মৃত্যু ঘিরে অনেকের মনেই রয়েছে অপূর্ণতা। শ্রীদেবীর পেশাদার জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও বহুবার শিরোনামে এসেছে। তিনি ছিলেন এক নিষ্ঠাবান শিল্পী, যিনি নিজের কাজের জন্য পরিবার থেকে নিজেকে কখনো দূরে সরিয়ে রাখতে দ্বিধা করতেন না। তার শেষ সাক্ষাৎকারে তিনি এই সম্পর্কে জানিয়েছিলেন একটি বিস্ময়কর তথ্য। বম ছবির প্রস্তুতির সময় শ্রীদেবী নিজেই স্বীকার করেছিলেন যে তিনি স্বামী বনি কাপুরের সঙ্গে প্রায় 3 মাস কথা বলেননি। এটি কোনো ঝগড়ার কারণে নয়, বরং নিজের চরিত্রে প্রবেশের জন্যই তিনি নিয়েছিলেন এমন সিদ্ধান্ত। শুধুমাত্র সকালে সুপ্রভাত আর রাতে শুভরাত্রি, এই 2 মেসেজে সীমাবদ্ধ ছিল তাদের যোগাযোগ। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, আমি পরিচালকের অভিনেতা, পরিচালক যা বলেন আমি সেটাই পালন করি। চরিত্রে মিশে যাওয়ার জন্য আমি পরিবার থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করেছিলাম। এমন পেশাদার মনোভাব আজও শিল্পী মহলে এক দৃষ্টান্ত হয়ে রয়েছে। শ্রীদেবীকে ঘিরে তার ভক্তদের আবেগ বরাবরই ছিল তীব্র। তাই তার মৃত্যুর পর এক গভীর শূন্যতা তৈরি হয় বলিউডে। শুধু একজন অভিনেত্রী নয়, তিনি ছিলেন যুগের প্রতীক। তার পর্দায় উপস্থিতি মানেই ছিল অভিনয়ের নতুন সংজ্ঞা। মম ছিল তার ক্যারিয়ারের শেষ পূর্ণদৈর্ঘ্যের ছবি। এই ছবিতে তিনি এক মায়ের চরিত্রে অভিনয় করেন, যে নিজের মেয়ের সুবিচারের জন্য সংগ্রাম করে। চরিত্রটি ছিল গভীর আবেগে মোড়া, আর শ্রীদেবীও নিজের সেরাটা দিয়েছিলেন এই ছবিতে। ছবির প্রস্তুতির জন্য নিজেকে পরিবার থেকে দূরে সরিয়ে নেওয়া তার দায়বদ্ধতার পরিচয়। নিজের কাজ নিয়ে এমন নিষ্ঠা আজকের অনেক শিল্পীর কাছেই শিক্ষণীয় হয়ে উঠতে পারে। শ্রীদেবীর মতো একজন তারকা এইভাবে কাজের প্রতি যত্নবান ছিলেন, তা সত্যি অনন্য। তার মৃত্যু যেমন হঠাৎ, তেমনই তা রেখে গেছে বহু প্রশ্ন। যদিও তদন্তকারীরা সব প্রশ্নের উত্তর দিয়েছেন বলে দাবি করেন, তবুও একাংশ ভক্ত আজও মনে করেন কিছু বিষয় অজানা রয়ে গেল। শ্রীদেবীর স্মৃতি আজও চলচ্চিত্র প্রেমীদের মনে জেগে আছে। তার ছবি, চরিত্র আর নিখুঁত অভিনয় আজও দর্শকদের মন জয় করে চলে। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো নতুন নতুন অভিনেত্রী আসবেন, কিন্তু শ্রীদেবীর জায়গা আর কেউ পূরণ করতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।